ছেলেটির নাম অনিমেষ। বয়স তার ১২ বছর। বাবা, মা, ঠাকুমা, ২ ভাই ও ২ বোনকে নিয়ে তাদের সুখের সংসার। তারা খুব ধনী না হলেও তার বাবা মাটির কাজ করে এবং অন্যের জমিতে চাষাবাদ করে যা উপার্জন করে তা দিয়ে তাদের সংসার চলে যায়। কিন্তু তাদের এই সুখের সংসারে নেমে এলো এক চরম বিপর্যয়। তার বাবা কোনো এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করা গেল না। অবশেষে মাঘ মাসের এক সকালে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করলেন। তাদের হাতে যা জমানো পুঁজি ছিল তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেল। তার ১৪ বছর বয়সী দাদাকে কোথাও কাজে পাঠিয়ে দেয়া হলো। তাদের ঠাকুমা পাড়ার কয়েকটি বাড়িতে কাজের বিনিময়ে নিজের অন্যের জোগাড়টুকু করে ফেলল। তার ছোট বোনটির বয়স মাত্র ২ বছর। তাকে ফেলে বাইরে যেতে পারে না বলে তার মা ঘরে বসে ঠোঙা বানানো, বাদাম ছাড়ানোর কাজ করতে লাগল। কিন্তু এ দিয়ে যা উপার্জন হতো তা দিয়ে তাদের পেট ভরে খাবারটুকু জুটত না। তাদের পড়াশোনাটাও বন্ধ হয়ে গেল। একদিন হঠাৎ অনিমেষ তার মাকে বলল, তারাও যদি বাবার মতো মাটির কাজ করে কেমন হয়। মা সম্মতি জানালো, কিন্তু মাটি কেনার পয়সা তাদের ছিল না। তাই পাশের পুকুর থেকে মাটি কেটে এনে তা দিয়ে হাঁড়ি, কলসি, টব ইত্যাদি বানানো হলো। এরপর এলো এগুলোকে পোড়ানোর পালা। মাটির জিনিস পোড়ানোর পণটি ছিল তার কাকার জায়গায়। সেটিতে তার বাবা ও কাকা পালা করে মাটির জিনিস পোড়াত। চৈত্র মাসে প্রবল গরমকে উপেক্ষা করে তারা মা, ছেলে আর বড় মেয়ে মিলে পণ সাজালো। পণ সাজিয়ে সেটিকে মাটির প্রলেপ দিয়ে ঢেকে দিতে হয়। সারা রাত ধরে তাতে আগুনের জাল দিয়ে একটা দিন রেখে তার পরের দিন সেটি খুলতে হয়। তারা সারা রাত জাল দিয়ে ভোরবেলা ঘুমাতে গেল। হঠাৎ খুব গণ্ডগোলের আওয়াজ পেয়ে অনিমেষের ঘুম ভেঙে গেল। সে গিয়ে দেখে তার কাকা, যিনি কোথাও কাজে গেছিলেন, তিনি সেই সকালে উপস্থিত হয়েছেন এবং তার অনুমতি ছাড়া তার পণটিতে জিনিস পোড়ানো হচ্ছে বলে তিনি সেটিকে ভেঙে দিচ্ছেন। আর তার মা তার কাকার পা জড়িয়ে কাঁদছে। কিন্তু তার কাকা তার মার কোনো অনুরোধ না শুনে পণটি ভেঙে দিল। সময়ের আগে পণ ভাঙার ফলে মাটির জিনিসগুলি আধপোড়া অবস্থায় সব নষ্ট হয়ে গেল। সেদিন তার মা যেন পাথর হয়ে গেল। অনিমেষ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে তার মাকে জিজ্ঞেস করল কেন তার কাকা এমন করল। কিন্তু এর কোনো উত্তর তার মার কাছে ছিল না। সংসারের এই প্যাঁচগোজ বোঝার ক্ষমতা এই ১২ বছর বয়সী ছেলেটির ছিল না। এর কয়েকদিন পর তার দাদু ও বড় মামা তাকে নিতে আসলো। মা বলল এখন থেকে সে মামার বাড়িতেই থাকবে। অনিমেষ ভাবল সে মামার বাড়িতে খুব ভালো থাকবে, আবার পড়াশোনা করবে, বড় হয়ে চাকরি করে মা ও বোনেদের কষ্ট দূর করবে, আর তার কাকার থেকেও বড় একটা পণ তৈরি করবে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। তার মামার বাড়ি খুবই ধনী পরিবার। গোলা ভরা ধান, পুকুরের মাছ, ফলের বাগান, কোনো কিছুরই অভাব নেই। শুধু যার অভাব আছে তা হল মানবিকতা, স্নেহ, মায়া, মমতার। কথায় আছে মামার বাড়ি ভারী মজা, চিল চড়নায়। কথাটি হয়তো যাদের আর্থিক সচ্ছলতা নেই বা মাথার ওপর যাদের বাবার হাত নেই তাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। অনিমেষ নতুন করে পড়াশোনা শুরু করতে পারল না। তাকে দিয়ে ঘরের নানা কাজ করা থেকে শুরু করে বাজার আনা, মামার ছেলে মেয়েদের দেখাশোনা করা, গরুর গোয়াল পরিষ্কার ইত্যাদি নানা কাজ করানো হতো। কাজে সামান্য ত্রুটি হলে জুটত প্রচণ্ড প্রহার, গালি গালাজ, এমনকি নিজের থেকে ছোট ভাই বোনরাও তাকে রেহাই দিত না। এর বিনিময়ে পেট ভরে খাবারটুকু সে পেত না। বাড়ি যাওয়ার অধিকার তার ছিল না। মাসে একদিন সে একবেলার জন্য যেতে পারত, কিন্তু মা কোনোদিন তাকে জিজ্ঞেস করত না সে কেমন আছে। জোর করে একটি বেশি সময় ধরে তাকে কাছে রেখে দিতে চাইত না। হয়তো অভাবের জন্য তার মাও কিছুটা বদলে গেছিল। মামার বাড়িতে তাকে কারোর সাথে কথা বলতে দেয়া হতো না, তাই সে সারাক্ষণ গুমড়ে গুমড়ে থাকত। একা একাই আকাশের দিকে তাকিয়ে কী সব বিড়বিড় করত। ফলে সবাই ভাবত সে পাগল। দেখতে দেখতে ৪টি বছর কেটে গেল। অন্যান্য কাজের সাথে এখন তাকে মাঠের ফসলের দেখাশোনা করতে হতো, কিন্তু পেট ভরে খাবারটুকু সে এখনও পেত না। ফলে তার চেহারা হয়েছিল শীর্ণকায়। এর মধ্যে হলো কি, একদিন বিকেলে যখন সে গরু নিয়ে বাড়ি ফিরছে,
গরুটি তার হাত ছাড়িয়ে পালালো। অনেক চেষ্টা করেও সে সেটিকে ধরে রাখতে পারল না। তারপর সারাটা বিকেল কাটল তার গরু খুঁজতে। গরু না পেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে তার দাদু রুদ্র মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। গরু নিজেই গোয়ালে ফিরে এসেছে, আর অনিমেষ দেরি করে ঘরে ঢোকায় দাদু ভাবল সে গরু ছেড়ে দিয়ে কোথাও গল্পগুজবে ব্যস্ত ছিল, তাই তাকে পায়ের চটি খুলে খুব মারল আর বলল তাকে খেতে দেওয়ার ভয়ে নাকি তার বাবা পৃথিবী ত্যাগ করেছে। তারা তাকে এনে না রাখলে রাস্তার কুকুরের মতো না খেয়ে সে মরত। তাদের অন্ন ধ্বংস করছে, তাও তাদের সেই ক্ষতি করে চলেছে। সে মরলে কেউ কাদার নেই, তাও কেন সে মরে না? কথাগুলো অনিমেষ আগেও অনেকবার শুনেছে। এইবার কেন জানি না কথাগুলো তার বুকের মধ্যে শুলের মতো বিঁধল। রাতে তাকে কিছু খেতে দেয়া হলো না। সেই রাতে অনিমেষ ঘুমাতেও পারল না। সারা রাত সে অনেক কথা ভাবতে লাগল। তার বাবার মৃত্যুর কথা, কাকার সেই দিনে সেই পণ ভেঙে দেওয়ার কথা, মামার বাড়ির নির্যাতনের কথা, মায়ের বদলে যাওয়ার কথা। ভাবল কেন সে বেঁচে আছে, কিসের আশায়? সত্যি তো সে মরলে তার জন্য কাদার তো সত্যি কেউ নেই। পরদিন সকালে উঠে গরুর গোয়াল পরিষ্কার, গরুকে খেতে দেওয়া ও অন্যান্য কাজ করে কিছু না খেয়ে সে মাঠে চলে গেল। মাঠের অন্যান্য কাজ করে সে স্যালো মেশিন চালিয়ে দিল। সেই মেশিনের জলে স্নান করে কিছুটা জল খেয়ে গাছের নিচে বানানো বাঁশের মাচায় বসল। তার শরীর খুব ক্লান্ত লাগছিল, তাই সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ পিঠে জোর আঘাতে তার ঘুম ভাঙল। তাকিয়ে দেখে তার বড় মামা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাঠি দিয়ে মামা তাকে মারতে শুরু করল। সাথে জুটল নানা রকম ভৎসনা। সে স্যালো মেশিন চালিয়েই ঘুমিয়ে পড়েছে। মামা এসে দেখে সেটিকে বন্ধ করেছে, তাই মামা রেগে তাকে মারতে শুরু করেছে। মামার হাতে এত মার খেয়েও সে চুপ করে দাঁড়িয়ে থাকল। মামা চলে গেল। সে কিছু একটা ভেবে বাড়ি থেকে রওনা হলো। গ্রীষ্মের দুপুরে 3 কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে সে পার করল। দুপুরবেলা যখন সে বাড়িতে আসি, মা তাকে দেখে অবাক হয়ে যায়। ভুরু কুচকে বলে, মামাদের জানিয়ে এসেছিস তো? বেশিক্ষণ থাকিস না কিন্তু। ঠাকুমা তাকে দেখে ঘরে চলে গেল। ছোট বোনটির বয়স এখন 6 বছর। তার সাথে দাদার তেমন ভাব নেই। বড় দাদার সাথেও দেখা হয় না কত বছর। শুধু বড় বোনটি বলল, দাদা আয়, দুটো ভাত খেয়ে যা। অনিমেষ বোনের মাথায় হাত বুলিয়ে বলল, খাবো না রে, তোকে দেখতে এসেছিলাম। এই বলে সে চলে গেল। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। বাড়ির কাছে স্টেশন থেকে একটু দূরে রেল লাইনের ওপর একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছিল, যার সন্ধান নিতে কেউ আসেনি, যার জন্য কেউ চোখের জল ফেলেনি, যার কেউ মুখাগ্নি করেনি, কেউ কোনোদিন জানতে চায়নি কোন অভিমান নিয়ে, কোন যন্ত্রণা বুকে নিয়ে সে এই পৃথিবী ত্যাগ করল।